বলবে, পয়েন্ট বলবে একদম। ধরো বলো, ডেসক্রাইব করো কি কি আছে ওর মধ্যে, কি দেখছো ডেসক্রাইব করো। দ্যাট ইজ ব্লেড, তাই তো? এটাকে ব্লেড বলবে। আর তুমি যেখানে ধরছো দ্যাট ইজ হ্যান্ড রেস্ট, হ্যাঁ। আর ওটা স্যাফট হলো বা বডি হলো, যা বলে বলবে। বেশ, তাহলে এটার একটা নামটা কি বলো বলো বলো। লেঞ্জেনবেক রিট্র্যাক্টর, তাই তো? স্পেলিং বলো। LENGN, একদম লেখো। লেঞ্জেনবেক রিট্র্যাক্টর, CH, তাই তো? বলো, সবাইকে দাও, সবাইকে দাও। একজন পড়লে এরা আমি প্রেস্টিজে পড়ে যাবো না বলতে পারলে, তাই তো? এবার দেখো, তুমি দেখেছো, দেখে নাও। এবার একে দেখো, পিছনে যে আছে তাকে দেখো, প্রত্যেকে দেখো ভালো করে, ভালো করে দেখে নাও। কারণ সুযোগ নাও পেতে পারো দ্বিতীয়বারের জন্য, কিন্তু বলছি ছবি এঁকে ভালো করে দেখে নাও। লেন, উচ্চারণটা আমরা বলি লেঞ্জেনবার্গ, লেঞ্জেনবার্গ, বাট নট এ লেঞ্জেনবেক। অ্যাকচুয়ালি আমরা হয়তো বলি, আমাদের উচ্চারণটা তো অন্যরকম, লেঞ্জেনবেক বলে। ঠিক আছে, দেখেছো? ওই দিকটা দেখা হলো, ওই দিকটা দেখা হলো, এদিকটা দাও। এই তো, ভেরি গুড। তাহলে এইটা ভালো করে লক্ষ্য করে যে ব্লেডটার স্পেসিফাই কি ফিচার আছে বলো তো। দেখো ব্লেডটা কি আছে, বেন্ড আছে সামনের দিকে। ইয়েস, এইটা কিন্তু মাথায় থাকে, জানো, এটাতেই তোমার কোশ্চেন আসবে পরে, আমি বলছি। ওকে দাও, ওকে দাও, দেখো ভালো করে। হ্যাঁ হ্যাঁ, দ্যাট ইজ হ্যান্ড রেস্ট, তাই তো? ব্লেড, ব্লেডটা একটু দেখেছো সামনের দিকটা কিন্তু টিপটা কি আছে, একটু কার্ভড আছে, হ্যাঁ। ওটা মাথায় থাকে, জানো, তুমি দেখে নাও। আচ্ছা, এবার এটাতে বলো কি ইউজ করবে এটার। দেখে মনে হচ্ছে তো একটু ব্যাঁকা মতো আছে, তাহলে তোমাকে এটা ইউজ করতে হবে। তো কিভাবে ইউজ হবে, কোথায় ইউজ হবে, খুব ভালো করে মাথায় চিন্তা করো। কোলেসিস্টেটে তুমি কি রিট্রাক্ট করবে তুমি বলো। এবং লিভার, এটাই হবে না, কেন হবে না? আচ্ছা, তুমি লিভার বলেছো, এবার এটা কেন হবে না আমাকে বলো। এইভাবেই শিখবে না। হ্যাঁ, বেশ, সেটা পরে। এইটাতে কেন হবে না? ছোট 1 নাম্বার কার্ভড আছে, তাহলে লিভার হচ্ছে সফট টিস্যু। তাহলে আমি যদি ওইটা দিয়ে টানি, তাহলে ওই যে জায়গাটা, ইয়েস, দ্যাট উইল মেক ইনজুরি টু দ্য লিভার টিস্যু। তাহলে ক্লিয়ার? তাহলে হবে না তো। তাহলে লিভারের জন্য আমরা বড়, সেটা পরে আসছি, কিন্তু তোমার কেন হবে না তুমি বুঝতে পারলে যে লিভারকে করতে গেলে ওই যে জায়গাটা, সেটা আমার লিভারকে আঘাত করবে। ইট উইল কজ ইনজুরি টু দ্য লিভার, লিভারের সব স্ট্রাকচার। বেশ, তাহলে এবার ওপেন কোলেসিস্টেক্টমি, ইন হুইচ স্টেপস ইউ ক্যান ইউজ দিস। ভালো করে আমি তোমাদের ওপেন কোলেসিস্টেক্টমি পড়িয়েছি, তাহলে ওপেন কোলেসিস্টেক্টমির কোন স্টেপে তুমি এই রিট্রাক্টর ইউজ করতে পারো? ইয়েস, তো রিট্রাক্ট দ্য মাসল হলো নাম্বার 1। ভেরি গুড। তুমি মাসল রিট্রাক্টর দুদিকে করতে পারো, নিয়ে তুমি সার্জিক্যাল পেরিটোনিয়াম, যেটা সার্জিক্যাল পেরিটোনিয়াম মেড আপ অফ হোয়াইচ, কি বলেছিলাম, পস্টিরিয়র রেক্টাস সিট অ্যালং উইথ দ্য পেরিটোনিয়াম, তাহলে দ্যাট ইজ কল্ড সার্জিক্যাল পেরিটোনিয়াম। তাহলে তুমি দুদিকে মাসলটাকে রিট্রাক্ট করলে, হ্যাঁ। কি মাসল রিট্রাক্ট করেছো? দ্যাট ইজ দ্য রেক্টাস অ্যাবডোমিনাস। ইফ ইট ইজ উইদিন দ্যাট লিমিট, দ্যাট ইজ দ্য তোমার রেক্টাস অ্যাবডোমিনাস মাসল, বড় কাল এক্সটার্নাল অবলিক এসে যাবে, ইন্টারনাল অবলিক এসে যাবে। বাট তুমি যদি রেক্টাস অ্যাবডোমিনাসের যে ওয়াইডনেস তার মধ্যে রাখতে পারো ছোট ইনসেশনে, তাহলে তুমি রেক্টাস অ্যাবডোমিনাস মাসলকে দুদিকে দুটো রিট্রাক্ট করতে পারো, লিফট করতে পারো, তারপর তুমি গেট দ্য সার্জিক্যাল পেরিটোনিয়াম। মাথায় ঢুকলো? বেশ, এবার সার্জিক্যাল পেরিটোনিয়াম তুমি বন্ধ করেছো, তারপরে যখন রিপেয়ার করছো ঘুরে এসে, তখন আবার তুমি মাসলকে যখন স্টিচ দেবে, তখন আবার তুমি এটাকে করতে পারো, হ্যাঁ কি না? সিমিলারলি তুমি যখন অ্যান্টিরিয়র রেক্টাসিতে স্টিচ মারবে, তখন তুমি স্কিনটাকে রিট্রাক্ট করতে পারো। বুঝতে পারছো তাহলে কি বললাম? তাহলে স্কিনটাকে রিট্রাক্ট করতে পারো। তাহলে এইভাবে তোমাকে বলতে হবে যে ওপেন, তুমি বলে দিলে ওপেন কোলেসিস্টেক্টমি না, স্যার দিস আর দ্য ফলোয়িং স্টেপস ইন ওপেন কোলেসিস্টেক্টমি, আই ক্যান ইউজ দিস টাইপ অফ রিট্রাক্টর। ক্লিয়ার? সবাই বলতে পারবে, যে কোনো দিন যে কোনো সময় জিজ্ঞাসা করলে বলতে পারবে।
100%? কেউ হাম্বেল করবে না তো? ভেরি গুড। তাহলে এবার এটা স্টিল দিয়ে তৈরি, অটোক্লেভ তোমরা জানো, লিখে রাখো, মানে স্টেরিলাইজেশন তোমরা জানো অটোক্লেভ। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এবার সেইটা এখানে নেই দেখছি। এইরকমই দেখতে একটা অন্য জিনিস আমি তোমাদের দেখিয়ে দিই। সেটা যদি বাই চান্স এনে দেয় তাহলে তোমরা বলতে পারবে। এইরকমই দেখতে ধরো, হ্যাঁ, তাহলে কি হলো সেটা দেখো। এইটা আমার একদিকে রিট্রাক্টর আছে, এরকম আছে, এটা মানে এরকম আছে, এরকমও থাকতে পারে, সেটা ডিপেন্ডস আপন দ্য ব্লেড। হলো। এবার তুমি যদি দেখো এটাই রয়েছে, তার সঙ্গে আর একটা ব্লেড রয়েছে, জানো, সেই ব্লেডটা সেম থিং। দেখো এটা শ্যাফট হলো, সেটা কিন্তু তখন এইটার মধ্যে যে গোলটা আছে এইখানে তুমি ধরলে, এইদিকে শ্যাফটের এইটা উল্টো দিকে আর একটা থাক, এই দিকেটা একটু বেন্ড থাকলো, এই দিকেরটা এটা থাকলো, এটাই কি বলে? হ্যাঁ, না এরকম দেখতে হলো। এই রিট্রাক্টর নাম হচ্ছে কি? জার্নি। এটা কিন্তু আনতে পারে, তো আজকে হয়তো নেই, কালকে আবার ইন্ডিয়ান করে এসে যেতে পারে। সি জার্নিস, তার মানে আমরা সিটা উচ্চারণ হয় না, তাহলে জার্নিস রিট্রাক্টর। মাথায় ঢুকলো? এখানে দেখো একটা দিকে কিন্তু এরকম একটা বেন্ড থাকবে, আর একটা দিকে বেন্ডিংটা থাকে না। তার মানে একটাতে তুমি যেহেতু এটা করতে পারলে, আর একটা দিক দিয়ে তুমি ইন্ট্রাপেরিটোনিয়াল কোনো স্ট্রাকচারকে, তার মধ্যে পেরিটোনিয়ামকে তুমি রিট্রাক্ট করতে পারলে। কথা বুঝতো? যেহেতু ওই দিকটাতে কোনো রিট্রাক্টার নেই, মানে বেন্ড নেই, তাহলে সেটা তুমি অ্যাপেন্ডিক্স করার সময় তুমি ইউজ করতে পারবে। একই স্টেপে ইউজ করলে এক্সট্রা ফ্যাসিলিটি হচ্ছে এখানে তুমি কি পারলে পেরিটোনিয়ামটাকেও এভাবে রিট্রাক্ট করতে পারবে, তাই তো? তাহলে এই দিকে একদিন আমি টোটাল যা রিট্রাক্টার আছে, আমি মৌকে ইন্ডিয়ান করতে বলেছি, সমস্ত রিট্রাক্টার একদিনে পড়াবো। তাহলে তোমাদের আর একটা ভালো ইম্প্যাক্ট যাবে মাথার মধ্যে। সব রিট্রাক্ট বা অন্য ইনস্ট্রুমেন্ট থাকবে না, শুধু রিট্রাক্টার থাকবে। কারণ রিট্রাক্টার তোমাদের দেবেই, আসবেই পরীক্ষা, মানে ধরতে দেবেই একদম। হ্যাঁ, তাহলে কি হলো, তোমাদের ইম্প্যাক্টটা ভালো হবে। তাহলে এটাও তাই বলতে পারবে, স্টেরিলাইজেশন অটোক্লেভিং হলো, নামটা শুধু জার্নি লিখবে, হলো ওরকম ইনস্ট্রুমেন্টের। বাকি তোমরা তো দেখেছো অলমোস্ট, তাও একবার। আচ্ছা, এইটা বলো, ওখান থেকে শুরু করে ঘুরে আসো, নাও বলো দেখি, প্রত্যেকে বলো, কিন্তু না হলে মুশকিল হবে, একজন বলবে বাকিরা বসে দেখো না। বলো। ইয়েস, রাইট অ্যাঙ্গেল ফর্সেস। এবার কি কি পার্ট আছে বলো? হ্যাঁ, না ওইটা র্যাচেট না, র্যাচেট কোনটাকে বলে? ইয়েস, তাহলে ওইটা কি হলো তোমার? হ্যান্ডবল কিংবা হ্যান্ড রেস্ট বা ফিঙ্গার রেস্ট বলতে পারো। তারপরে ওইটা র্যাচেট হলো, তারপরে কি হলো? খোলো, ইনস্ট্রুমেন্টটা খোলো। হ্যাঁ, জয়েন্টটা কি বলবে? ইয়েস, ভেরি গুড। তাহলে তুমি বলো, তুমি বলো, ও হাতে দাও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। হ্যাঁ, না হলে তোমাকে ফোকাস করতে পারে। হ্যাঁ বলো। জয়েন্টটাকে বলে বক্স জয়েন্ট, ব্লেড, তাই তো? আর ওটা কি, টিপটা কি হয়ে আছে টিপের? তোমাকে এটাও এবার খুলে সেরেসিসটা দেখতে হয়। খোলো সেরেসিসটা, দেখো কেমন, ট্রান্সভার্স না লঙ্গিটিউডিনাল দেখো তো। ট্রান্সভার্স আছে, ভেরি গুড। তাহলে বলবে সেটা। তাহলে এটা আর তোমাদের কে বলবে? তুমি বুঝতে পেরেছো না? আর বলবে? পেরেছো তো শিওর? তাহলে এখানে দাও, একে দাও, এই তুই মাথা তোল, নে ওটা।
প্রত্যেককে বলতে হবে। ওটা রাইট অ্যাঙ্গেল বললে হবে না, দ্যাট ইজ দ্য ব্লেড অ্যাকচুয়ালি। তো গোটাটাই ব্লেড, ওদের বেন্ড ব্লেড, তার সঙ্গে টিপটা কি আছে দেখো, টিপটা দেখো, সেরেসেন্স আছে কিছু, দাগ আছে এর মধ্যে, সেটা কীরকম? ভেরি গুড, তুই বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? বলতে পারবি? বল। টিপটা কি বেন টিপ আছে তো, এবার তার সেরেসেন্স দেখো। সবসময় সেরেসেন্সটা তোমাদের আমি পরে বোঝাবো কোনটার সঙ্গে কেন দেখতে বলছি, এখনও তো অনেক ইনস্ট্রুমেন্ট নেই এর মধ্যে, তাই না? তাহলে এবার এটা কাজ কি করে, ওইদিকে দেবে, এবার এদিকে পাস করবে। এবার বলো এটা কোথায় কাজে লাগে, কোথায় ইউজ করা হয়? দেখো বলো। ভেরি গুড, লেসার মোমেন্টাম। উঠছিস না রে, এত এত যত্ন করে পড়াচ্ছি প্রত্যেকটা, বল। ডাইলেটেশনে তুই ওর, হ্যাঁ, সিস্টিক আর্টারি লাইগেশন, ঠিক বলো। সিস্টিক আর্টারি, সিস্টিক ডাক্ট বোথ, এটা ছাড়া আর কোথায় ইউজ করা হয়? এটা ছাড়া আর কোথায় ইউজ করা হবে? যে কোনো ভেসেলসকে তুমি লাইগেট করার জন্য সুচার পাস করতে পারো এটা দিয়ে, তাই না? ধরো হেমিকোলিকটমি করছো, তাহলে হেমিকোলিকটমি মেশিন আর্টারি আমরা করছি, কি আর্টারি থেকে হেমিকোলিকটমির সময়? হেমিকোলিকটমিতে অ্যাপেন্ডিকুলার আর্টারি কোথায়? অ্যাপেন্ডিকুলার আর্টারি করার সময় এটা করতে পারো, তাহলে একদম করতে পারো। হেমিকোলিকটমি করছো, তাহলে কি আছে, কোলিক আর্টারি যখন আমরা করি, তাই না, সেখানে করতে পারি। যে কোনো জায়গাতে যে কোনো ভেসেলস বা যে কোনো স্ট্রাকচার আমরা লাইগেট করার সময় সুচার পাস করতে পারি এটা দিয়ে, তাই না? বেশ, তুই বলতে পারবি? বল, এঁকে দে। একদম, ভেরি গুড, তুমি নাও, বলো। হুম হুম, সব শুনে নিয়েছ? আচ্ছা, স্টেরিলাইজেশন, অটোক্লেভ, ভেরি গুড, রাখো। আচ্ছা, এবার এবার ইনস্ট্রুমেন্ট মোটামুটি সব পড়েছে, এবার আমি একটু অন্য জায়গায় যাচ্ছি, আবার শুরু করব, আবার যাব। এটাতে যেহেতু বলা হয়েছে কোলিসিস্টেক্টমি বলা হয়েছে, বাকি জায়গাতে সুচার পাশে করতে পারে, ঠিক আছে, বা ফাইন ডিসেকশন এটা দিয়ে করা যায়, অনেকে করতে পারে, যারা এক্সপার্ট সার্জন করতে পারে। এবার আমাকে বলো, গল ব্লাডারের কি কি পড়েছো তোমরা? হোয়াট ইজ অ্যাকিউট কোলিসিস্টাইটিস? হোয়াট ইজ অ্যাকিউট কোলিসিস্টাইটিস? বলো, ওঠো ওঠো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলো বলো। ইয়েস, অ্যাকিউট ইনফ্লামেশন অফ দ্য গল ব্লাডার, কি জন্য? ডিউ টু, বলো। হ্যাঁ, ব্যাকটেরিয়াল ইনফেকশন হলো, হ্যাঁ বলো, ঠিকই বলছো, বলো। অ্যাকিউট ইনফ্লামেশন অফ দ্য গল ব্লাডার ডিউ টু ব্যাকটেরিয়াল ইনভেশন অফ দ্য বাইল, ঠিকই বলেছো, খারাপ নয়। ডিউ টু আউটফ্লো অবস্ট্রাকশন, দ্যাট ইজ হয়তো স্টোন দিয়ে তোমার নেকে কিংবা সিস্টিক ডাক্টে অবস্ট্রাকশন হয়েছে, কিন্তু এটা ছাড়াও একটা হতে পারে হট ডিউ টু ইনফ্ল্যামেটরি ইডিমেটাস অবস্ট্রাকশন ডিউ টু অ্যাক্যালকুলাস কোলিসিস্টাইটিস। বসো, তাহলে কি হলো, অ্যাকিউট কোলিসিস্টাইটিস মানেই, এটা লিখে রাখো, এটাই লিখবে, অ্যাকিউট কোলিসিস্টাইটিস মানেই কিন্তু অলওয়েজ নট স্টোন হবে তার কোনো মানে নেই, হলো? তাহলে কি হলো, অ্যাকিউট কোলিসিস্টাইটিসে হতে পারে ডিউ টু স্টোন আর অ্যাক্যালকুলাস, দ্যাট ইজ ক্যালকুলাস অ্যান্ড অ্যাক্যালকুলাস, দুটোর জন্য হতে পারে। আমাদের মানে ক্যালকুলাস কোলিসিস্টাইটিসটাই আমাদের কাছে বেশি, কিন্তু অ্যাক্যালকুলাস মানে স্টোন হয়নি, তাও অ্যাকিউট কোলিসিস্টাইটিস হয়েছে। এটা মোটামুটি ধরো 15 to 20%, কোনো বইয়ে লেখা আছে 25%, ঠিক আছে? তো দুটো কারণে হতে পারে।
তাহলে আমাদের একটা হচ্ছে ক্যালকুলাস কোলিসিস্টাইটিস, একটা হচ্ছে অ্যাকিউট কোলিসিস্টাইটিস। এবার অ্যাকিউট কোলিসিস্টাইটিসের মধ্যে কি কি আসতে পারে? ধরো কোনো ওয়ার্ম অবস্ট্রাকশন হয়েছে, তার জন্য হতে পারে। আর ওয়ার্ম ছাড়াও এমনি অ্যাকিউট কোলিসিস্টাইটিস কোনো কারণ নেই, দেখা যাচ্ছে না, কিন্তু হয়েছে ওয়ালটা ইডিমেটাস হয়েছে, নেকের কাছে ইডিমেটাস হয়েছে, সিস্টিক ডাক্টে ইডিমেটাস হয়েছে, সেটা বাইল ফ্লোটাকে ব্লক করছে। ঠিক আছে, এটাও একটা এন্টিটি অ্যাকিউট কোলিসিস্টাইটিস। নাও এবার তুমি পেশেন্ট তোমার কাছে কি ফিচার নিয়ে আসবে, কি কমপ্লেন করবে বল। এখান থেকে তোমাকে যদি একটা আসে অ্যাকিউট ক্যালকুলাস কোলিসিস্টাইটিস বা অ্যাকিউট কোলিসিস্টাইটিস শর্ট নোট এলো, তখন তুমি এইভাবে লিখবে। প্রথমে ডেফিনিশনটা লিখলে, তারপরে দুটো লিখলে, একটা অ্যাকিউট একটা ক্যালকুলাস, তারপর আস্তে আস্তে বলে দিচ্ছি। এবার আমি শুরু করছি, বল। ক্লিনিক্যাল সিমটমস, ভেরি গুড। আর কি হতে পারে? ইউজুয়ালি দেখা গেছে পোস্টপ্যারেন্ডিয়াল পেন, ইউজুয়ালি অ্যাট নাইট। নাইট মিনস 10টা, 11টা কিংবা 1:30, 2টো, রাত্রে খাবারের পরে বেশি পাওয়া যায়। আর কি বলছো বলো, যেটা বললে পেন হবে অ্যাকিউট ইন অনসেট, অ্যাকিউট ইন অনসেট, অ্যালং উইথ may be associated with rise of temperature, vomiting. Pain may be referred to right shoulder, right upper back. থাকলো? তাহলে এগুলো হলো। এবার তুমি পেশেন্ট যখন তোমার কাছে আসবে, তুমি কি দেখবে? ওটা তো সিমটম হলো। তুমি এবার সাইন দেখবে। সাইনে তুমি কি কি পাবে বলো। না, প্রথমেই তোমার কাছে এলো, কি দেখবে তুমি? প্রথমে হাত দিলে, টেম্পারেচার আছে কিনা দেখলে, তারপরে এটা দেখলে, পালস দেখলে, ট্যাকিকার্ডি আছে, হলো তো? এবার তারপরে কি দেখবে? তারপর ও যেটা বললো, আমি ক্লিনিক্যাল প্যালপেট করব। অ্যাবডোমেনটা দেখলে এই দিকটা একটু গার্ডিং থাকতে পারে, রাইট হাইপোকন্ড্রিয়া। আর একবার যেটা বলছিল ক্যাচিং দ্য ব্রেথ নাকি, হোয়াট ইজ দ্যাট কল্ড? সেটাকে কি বলে? মারফিস সাইন। মারফিস সাইন পজিটিভ থাকবে। এটা কিন্তু দুটোতেই হবে, ক্যালকুলাস দুটোতেই হবে। মাথায় ঢুকলো? এবার তুমি এটা তাহলে ক্লিনিক্যালি দেখলে, লিখলে। এবার ডায়াগনোসিসটা কনফার্ম করবে কি করে? ভেরি গুড। না, যেটা বলেছো দ্যাট ইজ দ্য থিং, আর কোনো কথা হবে না। তাহলে তুমি দেখলে এটা ইউএসজি করবে। টিল ডেট ক্যালকুলাস কোলিসিস্টাইটিস, ইউএসজি ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস। কোনো দিকে যাবে না, সিটি স্ক্যান ফিটি স্ক্যান কিছু বলবে না। বাট অ্যাকিউট কোলিসিস্টাইটিস, ইউএসজি মে নট কনফার্ম দ্য ডায়াগনোসিস। তার জন্য তুমি যেটা বলছি, মাথায় ঢুকলো? হেরা স্ক্যানটা কি হবে? কেন তোমাকে ওটা কনফার্ম করবে? কি করে করবে? হেরা স্ক্যানটা পুরো নাম কি বলো? হাইডা স্ক্যানটা HIDA তো, হেপাটিক কি হলো? ইমিউনো ডায়াসিটিক অ্যাসিড। তার মানে আমরা ইঞ্জেকশনটা দেবো একটা, তাই তো? একটা ইঞ্জেকশন দেবো, সেটা কে আপটেক করবে? লিভার আপটেক করবে। লিভার আপটেক করে সেটা কি করবে? বাইল দিয়ে সিক্রেট করবে। সেই জন্যই হেপাটিক নামটা তো এলো, নাহলে হেপাটিক আসতো না। লিভারের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু লিভার আপটেক করে সেটাকে ছাড়বে। তাহলে যখন সে আসবে, বাইলটা আসবে। কিন্তু আমি কি বলেছি তোমাকে, হাইড্রাস্ক্যানে কেন করছে অ্যাকিউট, সে বাইলটা তো গলব্লাডারে আসবে, কিন্তু গলব্লাডারে ঢুকতেই পারছে না, কারণ গলব্লাডারের মুখটা তো ব্লক হয়ে আছে। মাথায় ঢুকলো? ঢুকলে সাদা হবে, হবে না। দ্যাট ইজ কনফার্ম করছে এটা অ্যাকিউট কোলিসিস্টাইটিস হয়েছে। এটা তুমি এবার ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট কি? যদি অ্যাকিউট কোলিসিস্টাইটিস হয়, কনজারভেটিভ ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস। যা দাও তাই দেবে।
আইভি ফ্লুইড দেবে, অ্যান্টিবায়োটিক দেবে, যেমন মনিটরিং করছো করবে। ক্যালকুলাস কোলেসিস্টেটিস ট্রিটমেন্ট কি? কখন? কোলেসিস্টেক্টমিটা কখন? যদি উইদিন 72 আওয়ার্স আসে, 72 ঘন্টার মধ্যে, বুঝলে, 72 ঘন্টার মধ্যে যদি আসে, তাহলে আমি ইমিডিয়েট কোলেসিস্টেক্টমি করব। আইদার মেবি আজকালকার দিনে কি করা হচ্ছে, ল্যাব করা হচ্ছে, তাহলে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি করে দেবে। পাতা নিলে পেশেন্ট যদি বলি ওপেন চাইবো, ওপেন করে দেবে। কিন্তু যদি পেশেন্ট 72 ঘন্টার পরে আসে, তাহলে আমি কি বলবো, কাম আফটার 6 to 8 weeks ইন্টারভ্যাল কোলেসিস্টেক্টমি। ক্লিয়ার? 6 to 8 weeks আফটার। কারণটা কি? ভেরি গুড, খুব ভেরি গুড কোশ্চেন। তাহলে এইটা প্রত্যেকের লেখা হয়েছে। ক্লিয়ার? অনেক বই আছে 8 সপ্তাহ, অনেক বই বলছে 6 to 8 weeks, অনেক বই 12 weeks বলে, ছেড়ে দাও। বাই অ্যান্ড লার্জ তুমি বলবে 6 to 8 weeks। দ্যাট ইজ ইন্টারভ্যাল কোলেসিস্টেক্টমি। কারণটা কি? কেন করা যাবে না? এক্সপার্ট সার্জনরা 72 ঘন্টার পরেও তারা ট্রাই করে, অনেকে করতে পারছে, 5 দিনেও করতে পারছে। কিন্তু তাতে কি হয়, যেহেতু অ্যাকিউট কোলেসিস্টাইটিসের ক্যালোস ট্রায়াঙ্গেলটা খুব ইডিমেটাস ইনফেক্টিভ অ্যাডারেন্ট থাকে ডিউ টু ইনফেকশন, বুঝতে পেরেছো? সেই কারণে তোমার ক্যালোস ট্রায়াঙ্গেলটা যখন তুমি ডিসেক্ট করতে যাবে, ইট ইজ মাস্ট মোর ইনজুরিয়াস টু দ্যাট পার্টিকুলার এরিয়া, সো দ্যাট ইট ক্যান ইনজুরি টু দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার, কি? কমন হেপাটিক ডাক্ট বা বাইল ডাক্ট। তাহলে মোস্ট চান্স অফ biliary স্ট্রিকচার অ্যান্ড ইনজুরি। তাহলে আমি একটা নর্মাল সুস্থ পেশেন্টকে আমি কেন ইনঅ্যাডভার্টেন্ট মানে বিপদ ডেকে আনবো? হ্যাঁ কি না? আর সেকেন্ড উইকে তো ঢুকবেই না। সেকেন্ড উইকে যে সব থেকে খারাপ, মানে 14 দিন যেই হয়ে গেল না, এত বেশি ফাইব্রোসিস হবে তুমি ঢুকতে পারবে না। ওটা কোনো মানে মহত্বের কাজ নয় বা কিছু দেখানোর কাজ নয় যে আমি করতে পারবো জোর করে, দরকার নেই, ইনজুরি হবেই হবে। সেই জন্য আমরা বলি ইনফ্লামেশনটা সাবসাইড করবে। ইউজুয়ালি 1.5 মাস ইনফ্লামেশন সাবসাইড করে, সেটা তো আমি ইনফ্লামেশনে পড়েছি। তারা অ্যাকিউট থেকে একটা ক্রনিকে গেল, তাই না? তখন আমরা ওই জন্যে 6 to 8 উইক্সের আফটারে বলি। ক্লিয়ার? আর কিছু কোশ্চেন থাকলে বলো। ক্লিনিক্যাল সিমটমগুলো বলতে পারছো। এবার যদি বলে অ্যাকিউট কোলেসিস্টাইটিস জন্ডিস পাওয়া যাবে না, ক্লিনিক্যাল জন্ডিস 3% কেসে পাওয়া যায়, 3%। ঠিক আছে, বেশ। এবার তোমার কাছে একটা গলব্লাডারের পেশেন্ট এলো, তুমি তাকে কিভাবে তৈরি করবে, এইটাই তোমার লং কেস পড়বে। কিভাবে তৈরি করবে ফর ম্যানেজমেন্ট, মানে প্রিপারেশন ফর অপারেশন, কি করবে বলো? বলো, কে কি জানো দেখি, অনেক ক্লাস করেছো, প্রথম থেকে বলো কি করে করবে। তৈরি করতে হবে তো। আমি ধরো পেশেন্ট, কি বলবে, কি করবে বলো বলো। হলো, তারপর ইনভেস্টিগেশন বলবে, স্যার আমি কিছু ইনভেস্টিগেশন করব। যদি বলেই দিলাম আল্ট্রাসাউন্ড, আল্ট্রাসাউন্ডে কী কী দেখতে হয়? কিসের ড্যামেজ? গলব্লাডার দেখবে কেমন, ওয়াল থিকনেস দেখবে, পাথর কেমন দেখবে, তাই তো? যদি দেখো সিঙ্গেল স্টোন আছে তো ঠিক আছে, মাল্টিপল পাথর থাকতে পারে। সিবিডি দেখবে, ডাইলেশন আছে কিনা, এগুলো দেখবে। যদি দেখো ইন্ট্রাহেপাটিক biliary radicals দেখবে, যে সিবিডিতে কোনো ডাইলেশন দিলে সেটা হবে। এবার যদি দেখো সিঙ্গেল স্টোন রয়েছে, তাহলে অনেক ক্ষেত্রে আমরা আর কিছু করি না। মাল্টিপল স্টোন যদি থাকে, সেক্ষেত্রে আমরা কি করি, অনেক সময় আমরা এমআরসিপি করি। কেন করি? কোনো স্টোন স্লিপ করে গেছে কিনা সিবিডিতে, ঠিক আছে, সেই জন্য আমরা এমআরসিপি করব। এইটার পর আমরা কি করব, এটা তো ডায়াগনোসিসটা কনফার্ম করলে তারপরে কি করব না, তার আগে তো তুমি, এটা তোমার পেশেন্টকে যখন তুমি তৈরি করবে, মানে পেশেন্টের অ্যাকিউটনেস চলে গেছে, বাড়ি চলে গেছে, তারপর তুমি ইনভেস্টিগেশনস করবে, তাই তো? প্রি অ্যানাস্থেটিস্ট চেক আপ করাবে তো, তাহলে তার জন্য যা যে ইনভেস্টিগেশন করবে, তারপরে ওয়ার্ডে ভর্তি করবে, নিয়ে গলব্লাডারে। এই তো ব্যাপার। ভেরি গুড।
এবার গল্পটা তুমি অপারেশনের স্টেপগুলো আবার বলো একজন দেখি, সেদিন সুন্দর করে পড়ালাম। বলো ম্যাডাম, ওঠো, বলো সুন্দর করে বলো। ওপেন কোলোসিস্টেম স্টেপ বলো জোরে, আমি শুনতে পাচ্ছি না। এখানে এসো, না হলে নিয়ে বলো। মুখস্থ করতে হবে, না হলে তোমাদেরকে না বলালে পারবে না। হলে গিয়ে তোমরা সব ঘাবড়ে যাচ্ছ, পরীক্ষা সিটে গিয়ে পড়ছো হয়তো কিন্তু ঘাবড়ে যাচ্ছ। বলো, সবাইকে শোনাও। এইখানে এসো, এইখানে দাঁড়াও, ওইদিকে মুখ করো, নি বল। হ্যাঁ, জোর করে বলো। তারপরে পেশেন্ট টেবিলে থাকবে ওপরে। হ্যাঁ, অ্যানাস্থেসিয়া দিলে, ভেরি গুড। পেশেন্টের সুপাইন পজিশন থাকলো, অ্যানাস্থেসিয়া দিয়েছে। এবার তুমি কি করবে? সিস্টারকে বলবে, সবসময় ফিমেল অ্যাটেন্ডেন্ট মাস্ট, তার মানে সিস্টার থাকবেই। সিস্টারকে বলবে টু আনড্রেস দ্য পেশেন্ট, তাই তো? আফটার অ্যানাস্থেসিয়া আনড্রেস করবে, কিন্তু আনড্রেস কখনো অ্যানাস্থেসিয়ার আগে করবে না। মাথায় ঢুকলো? তাহলে পেশেন্টকে, সিস্টারকে বলবে টু আনড্রেস দ্য পেশেন্ট, অ্যান্ড আফটার আনড্রেসিং ইউ উইল ডু দ্য পার্ট পেপার। সো কি বলবে তাহলে? কি বলবে? সেই টার্মটাকে আমরা কি বলি? অ্যান্টিসেপটিক। ইয়েস, হ্যাঁ, ঢুকলো? অ্যান্টিসেপটিক ড্রেসিং অ্যান্ড ড্রেপিং ডান। মাথায় ঢুকলো? বলো। সো সাপোজ ইউ আর দ্য সার্জন and you are on the right side of the patient. এবার তুমি বল, স্টেপ বল। ইনসিশনটা কোথায় দেবে? ইনসিশন দিতে হবে তো, কোন জায়গাতে কিভাবে ইনসিশন দেবে বলো, বলো। তুমি ওঠো, বলো, তোমার বলে এবারে শুনবে, বলতে বলো। ইয়েস, স্টার্টিং ফ্রম, ভেরি গুড। হ্যাঁ, তাহলে পস্টেরিয়র রেক্টাস সিটটা কি আমি কি বলেছিলাম আগের দিন? পস্টেরিয়র রেক্টাস সিট অ্যালং উইথ সার্জিক্যাল পেরিটোনিয়াম। ভেরি গুড, শুনলে তো? এই স্টেপটাতে দেখো, এই যে রিট্রাক্টর লাগবে, এইদিকে একটা, এইদিকে একটা। তাহলে এই স্টেপের সঙ্গে যদি মিশিয়ে মিশিয়ে পড়তে পারো বাড়িতে, তাহলে কোনোদিন আর ভুলবে না, চোখের সামনে ভাসবে। ঠিক আছে? তাহলে এই স্টেপটাতে ইউজ করলে দুদিকে দুটো। হ্যাঁ, তারপর ভেরি গুড। দেখলে, আইদার লাইগেট করলে অথবা ডায়াথার্মি দিয়ে কোয়াগুলেট করলে। সবাই শুনে নাও কিন্তু। হ্যাঁ, তারপর না, তারপরে তুমি ভিতরে, আমি কি এটা অ্যাক্সেস হচ্ছে। এখন তুমি তো পেরিটোনিয়াম মানে সার্জিক্যাল পেরিটোনিয়াম ঢুকলে, তাহলে দিস পার্ট, এই এত থেকে এত হলো অ্যাক্সেস হলো। এবার এরপরে কি বলেছিলাম? অ্যাক্সেসের পরে অ্যাসেস। ইয়েস, তাহলে কি অ্যাসেস করবে? ডায়াগনোসিস ইজ কনফার্ম। তাহলে আমি দেখবো, তারপরে দেখবো কীরকম ইনফ্লামেশনটা কম। এই যে আমি এতক্ষণ বলছিলাম ফাইব্রোসিস হয়ে আছে কি না, আমাকে এমনও হতে পারে অপারেশন পোস্টপোন করতে হতে পারে। দ্যাট ইজ দ্য অ্যাসেসমেন্ট স্টেজ, তাই না? তাহলে অ্যাক্সেসের পরে অ্যাসেসমেন্ট হলো। অ্যাসেসমেন্টটা বলো কী করবে? আমি ডায়াগনোসিস কনফার্ম করব, গলব্লাডারে কেমন আছে, তাই না? ক্যালোস ট্রায়াঙ্গেলটা কেমন আছে, স্টোন ইম্প্যাক্টেড আছে কি না, হ্যাঁ, অ্যাসেসমেন্ট করব। তাহলে দিস ইজ হল অ্যাসেসমেন্ট। তারপরে অ্যাকশন। তাহলে অ্যাকশনের জন্য কী করবে? তুমি কি করবে? ক্যালোস ট্রায়াঙ্গেল আগে তুমি তো না অ্যাসেস করে যাবি, সঙ্গে সঙ্গে তো তুমি ক্যালোস ট্রায়াঙ্গেল ঢুকে যেতে পারছো না। তারপরে কি করবে? কি প্লেস করতে বলেছিলাম? তারপরে তারপরে বলো। ইয়েস, মপ। মপ, মপ তোমাকে প্লেস করতে হবে। মপ প্লেস করবে, কীরকমভাবে প্লেস করবে? যাতে তোমার অপারেটিং ফিল্ডটা অবস্ট্রাকশন না হয়, আমার ভিউ যেন অবস্ট্রাকশন না করে। মোর ইম্পর্টেন্ট স্ট্রাকচার হচ্ছে ক্যালোস ট্রায়াঙ্গেল পার্টটা, ওই পার্টটায় যেন আমি দেখতে কোনো অসুবিধা না হয়, তাই তো ব্যাপার। তার জন্য আমার যতগুলো মপ লাগে, মেবি 1, মেবি 2, মেবি 3, মেবি 4, মেবি 5, নির্দিষ্ট কিছু নেই। তারপরে তুমি কি নেবে? মপটা নেবে। এবার এই রিট্র্যাক্টারটা লাগবে, দুদিকে দুটো রিট্র্যাক্টার দেবে, কিংবা অ্যাসিস্ট্যান্ট বাঁ হাত দিয়ে একটা রিট্র্যাক্ট করতে পারে, আর এইটাকে আর একজন ধরতে পারে ওপর দিকে। আর মইনিয়ান্স কোলোসিস্টেক্টমি ফরসেপস, যেটা এখানে নেই, যেটা তোমাদের কিন্তু দেবেই দেবে।
সেইটাই পেয়ার অফ মোইনিয়ান কোলসিস্টেমি ফরসেপস লাগতে পারে, অনেক সার্জেনে অনেক কিছু নেই, কেরি ফরসেপস নেই, এইটা স্পঞ্জল লেগ নিতে পারে লম্বা, নিয়ে একটা ফান্ডাসে ধরতে হবে আর একটা কোথায় দিতে হবে, হার্ডম্যানে ধরতে হবে। সো আই উইল গিভ দ্য রিট্র্যাকশন, তুমি ট্র্যাকশনটা কোথায় দেবে, ডাউনওয়ার্ডস and outwards so that the callus triangle is split। তারপরে সেখানে তুমি কি করবে, যে পেরিটোনিয়ামটা লেগে আছে, সিস্টিক প্লেট, তুমি সেখানে নিক করবে উইথ এ মেডিসিন বম সিজার। তারপরে তুমি ক্যালস ট্রায়াঙ্গেলে ডিসাইড করবে উইথ পিনাট অর উইথ দিস রাইট অ্যাঙ্গেল। পিনাট দিয়ে কিংবা এই রাইট অ্যাঙ্গেল দিয়ে আমি ক্যালস ট্রায়াঙ্গেলটাকে এইভাবে ওই পেরিটোনিয়াম যে আছে ওইটাকে ডিসাইড করব। ডিসাইড করার পরে ইউ এবল টু সি দ্য content of the callus triangle, that is the cystic artery. If cystic artery is seen first, you will ligate the cystic artery, cut it. Then you will again ligate the cystic duct. এবার বলতে হবে, প্র্যাকটিস করতে হবে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। একটা ভালো নাম্বার পেতে গেলে 10-এ 9 পেতে গেলে প্র্যাকটিস করতে হবে, না এই অ্যাভারেজ সবাই 10-এ 5 পাবে, এই আমাকে স্যার নাম্বার দিল না, কি করব, একই জিনিস তো পড়াচ্ছি। আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্র্যাকটিস, ঠিক আছে? এরকম এক নিঃশ্বাসে বলে দিতে পারলে তোমাকে 10-এ 9, আমি কেন, সবাই দেবে, সে দিল্লি থেকে আসুক, বম্বে থেকে আসুক, আমেরিকা থেকে আসুক, 10-এ 9 দেবে তোমাকে। ঠিক আছে, বসো, যাও। আচ্ছা, আর কি পড়বে? আচ্ছা, বাড়িতে কি পড়েছো তোমরা এর মধ্যে, নাকি রং খেলে সব ভুলে গেছো? ভুলে গেছো? আচ্ছা, নেক্সট ক্লাসটা তোমাদের নেবে, ফোন করে নেবে স্যারকে। আচ্ছা, ক্লাস একটাও মিস হয়নি তোমাদের তো? ভেরি গুড, চলো বাড়ি যাও, নেক্সট দিন পড়বে। আচ্ছা, তোমাদের ক্লিনিক্সটা কবে, মানে আমাদের আউটডোরের সঙ্গে? বেশ, বলো বলো যা যা হয়েছে। হয়েছে হয়েছে বার্নপুরও যেটা কমিউনিকেশন সবগুলো হয়েছে ওর সঙ্গে? বেশ, তারপরে বলো। হয়নি তো? বেশ, যেগুলো হয়নি আবার পড়ো। তুমি আমাকে একজন সিয়ারকে তুমি, আচ্ছা আমাকে নোট করে দেবে কোনটা কোনটা নিয়ে, তুমি ইয়ে করো। হ্যাঁ, নেক্সট পড়ো। হয়েছে, ম্যানেজমেন্টটা বোন হয়েছে। এবারে কিন্তু এদের কোশ্চেন এসেছিলো এই সেমিস্টারে, তোদের পড়া হয়ে গেছে? মনে আছে কি নেই, ওইখান থেকে কোশ্চেন আসবে, এই সেমিস্টারে এদের এসেছিলো উন্ডেলিং। তারপর বলো, তাহলে তোরা কি পড়ছিস, একই জিনিস বারবার পুরো লাভ আছে? তোদের সিলেবাস যদি কমপ্লিট না হয় তাহলে লাভটা কি? ওই সারাদিন ব্রেস্ট আর সারাদিন গলব্লাডার পড়লে হবে? দুটো জিনিস সারা, পুরো সিলেবাস কমপ্লিট হয়েছে। যেগুলো হয়নি আমাকে কিন্তু পুরো দিবি, তুই লিস্ট করে পড়তে থাক। এগুলো ওই ভেনিসেকশন, স্টেকিওস্টমি, এইসবগুলো আসবে এর মধ্যে, লাইফ সেভিংয়ের মধ্যে, ওগুলো এসিটাতে ঢুকিয়ে দেবো। তারপর তোরা ক্লাস করেছিস মনে আসছে না, বাহ। আমার কথা তা নয়, টোটাল তুমি যখন থেকে উঠেছো সার্জারিতে নিত্যা, এখনো পর্যন্ত তোমাদের দুটো আরও ক্লাস বাকি আছে। কি কি কভার হয়েছে আমাকে বাকিগুলো কভার করে দিতে হবে, তাই না? কারণ কোশ্চেন ইউনিভার্সিটিতে এইখান থেকেই আসবে। লিভার ট্রান্সপ্লান্টেশন লিখলে শর্ট নোট লিখতে পারবি? তাহলে কে দায়িত্ব নিবি আমাকে এগুলো কোনটা কোনটা হয়? তোর কাছে আছে এইটা, এই জিনিসগুলো তোদের কাছে আছে? তাহলে তোরা কি পড়াশুনো করতে আসছিস? নিজেদের কাছে সিলেবাস নেই, হাতে একটা করে খাতা নিয়ে চলে। কোন বইয়ে এরকমভাবে লেখা আছে? কোন বই আছে যে এরকমভাবে ইউনিভার্সিটির সিলেবাস অনুযায়ী করা আছে? এইটা তোরা কারো কাছে শেয়ার করে নে, নিয়ে আমাকে এসে বলে যাবি আউটডোরে বা এখানে, হ্যাঁ কালকে নিয়ে নে, তো আমার থেকে নিয়ে নে।